ভারত হয়তো ঠিক হবে, কিন্তু এই ভারতের বর্তমান শাসকরা এদের চরিত্র ঠিক হবে না। কথাগুলো বললাম এই কারণে, শিরোনামটা দেখেন যে বাংলাদেশি হিন্দু, শিখ, জৈন শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। অমিত শাহ বলতেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং কি কারণে? বাংলাদেশ বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে আগত হিন্দু, শিখ, জৈন শরণার্থীরা 6 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জন্য তাদের নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন করতে হবে বলে জানান তিনি। কত বড় একটা অপবাদ দিল দেখেন। ধর্মীয় নিপীড়ন, ধর্মীয় নিপীড়ন হয় বাংলাদেশে? বাংলাদেশে হিন্দুদের মধ্যে যারা গরিব, এমনকি ধনী, অনেকেই মনে করে তাদের একটা বড় আশ্রয় বা ভরসার স্থল হচ্ছে ভারত। যারা ইউরোপ আমেরিকায় যেতে পারে না, তারা মনে করে যে এখানে নানা ধরনের, মানে ধর্মীয় কারণে তো অত্যাচার হয় না, হয় হচ্ছে যারা ধনবান, যারা ক্ষমতাবান, তারা মানে যাকেই দুর্বল মনে করে, যদি মানে হিন্দুদেরকে দুর্বল মনে করে, যদি মুসলমানদেরকে দুর্বল মনে করে, অর্থাৎ দুর্বল জনগোষ্ঠী উপরে অত্যাচার চালায় কারা? যারা প্রভাবশালী, যাদের ক্ষমতা আছে তারা। ধর্মের কারণে না, যে অমুকে হিন্দু সুতরাং চল হিন্দু বাড়ি দখল করি, তা না। অমুকে যদি হয় মুসলমান কিন্তু গরিব, ও চল যে ওর বাড়ি দখল করি। দৃষ্টিভঙ্গিটা দেখেন, এবং কত বড় একটা অপবাদ বাংলাদেশের উপর চাপায় দিচ্ছে ধর্মীয় নিপীড়ন। ধর্মীয় নিপীড়নের যদি হয়, তাহলে তার ভুরি ভুরি উদাহরণ হচ্ছে ভারত। যারা নিজেরা ঠিক নেই, তারা বাংলাদেশের মতন একটা অসাম্প্রদায়িক দেশ, যে দেশে হিন্দু মুসলিম আসলে কোনো ব্যবধান নেই, সব মিলেমিশে চলে। কেবলমাত্র হিন্দুদের ব্যাপারে একটা সাধারণের একটা ক্ষোভ আছে, যে এরা নৌকা আর আওয়ামী লীগ ছাড়া বোঝে না, এই একটা ক্ষোভ আছে। কিন্তু কোনো ধর্মীয় কারণে কোনো বিদ্বেষ নেই, কোনো ঘৃণা নেই, এটা নিশ্চিতভাবে বলা যায়। তো সেই জিনিসটাকে তারা, অর্থাৎ দুর্বলরা চলে যাচ্ছে। দুর্বলরা, এই যে ভারতে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশিরা যায়, কি কারণে যায়? দারিদ্রের কারণে যায়, কাজের সন্ধানে যায়। তারা কি ধর্মের সন্ধানে যায়? ধর্মের উদ্দেশ্যে যায়? সেখানে হিন্দু থাকে, মুসলমান থাকে, বিভিন্ন ধর্মের থাকে। এই যে ব্যবধানটা, বিজেপি সবসময় হিন্দু মুসলমান এই ব্যবধান করে এই রাজনীতিটা করে। অর্থাৎ তারা, এটাও একটা তাদের একটা ভোটের হাতিয়ার হবে। তারা বলবে যে আমরা দেখো কত হিন্দুদের মানে দল, তাদের স্বার্থ রক্ষা করি, যে বাংলাদেশ থেকে ধর্মীয়ভাবে অত্যাচার হয়েছে, এত হাজার হিন্দুকে আমরা দিছি, নাগরিকত্ব দিছি। ভারতের সাধারণ হিন্দু জনগোষ্ঠী মনে করবে বাপ রে বাপ, তাই তো, এই হিন্দুদের তো রক্ষক একমাত্র বিজেপি। মানে এই জন্য আমি বলি সবসময় যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে, সেই সব দেশে কোনো শান্তি নেই। ভারতে যেমন শান্তি নেই, বিশ্বের কোথাও ধর্মের উপর ভিত্তি করে যেখানে রাষ্ট্র, যেখানে সমাজ, সভ্যতা, সভ্যতা তো হয় না, অসভ্যতা, সেসব জায়গায় আসলে কোনো শান্তি থাকে না। তো ভারত আস্তে আস্তে ওই ইসরায়েলি, কোন একজন বললো, আমি ঠিক নাম মনে করতে পারছি না, তার রূপান্তরটা কিন্তু ওই যে ইসরায়েলের দিকে, যে সে হচ্ছে একটা, ওখানে যেমন ইহুদিদেরকে নিয়ে একটা উত্থান ইসরায়েলে, ভারতে হিন্দু উগ্রদেরকে নিয়ে উত্থান ঘটায়। শাসকরা বারবার হিন্দু মুসলিম ব্যবধান চেষ্টা করে। যন্তর মন্তর আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের মুখ থেকেই তারাই এটার প্রতিবাদ হিসেবে দাঁড়াইছে, যে এখানে হিন্দু মুসলিম ব্যবধান চলবে না, এখানে সবার অধিকার সমান। আজকে দেখেন বাংলাদেশের উপর চাপাই দিচ্ছে। এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা আমন্ত্রণ জানানোর জন্য কত চেষ্টা, কিন্তু তুমি কিভাবে বলো যে ধর্মীয় নিপীড়নের কারণে যারা আসছে তাদের 6 মাসের মধ্যে নাগরিকত্ব দিবা? তুমি বলতে পারো যে বাংলাদেশ থেকে আগত যা যে সমস্ত গরিব মানুষ আছে, কোনো ধনী মানুষ গেছে?
ইন্ডিয়ায় কোনো ধনী লোক যায় হিন্দু, যাদের এখানে ব্যবসা বাণিজ্য আছে, তারা কেন যাবে ভারতে ভিক্ষুক হইতে, উদ্বাস্ত হইতে? যারা গরিব মানুষ বলতে পারে যে হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা যারা চলে আসছে বাংলাদেশ থেকে আমরা তাদের নাগরিকত্ব দেব, কিন্তু ধর্মীয় নিপীড়নের কারণে দেব, এই কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশকে অপমান করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র আছে তাকে রীতিমতো অপদস্থ করা, অপমান করা।